এগরায় বিজেপি প্রার্থী মন্দিরে পুজো দিলেন দিব্যেন্দু অধিকারী। এগরার বিজেপি প্রার্থী আমাদের সঙ্গে বিষ্ণুব্রত পণ্ডা রয়েছেন আমাদের সঙ্গে। বিষ্ণু, এই মুহূর্তে ছবিটা আমাদের বিস্তারিত জানাও। দেখো বিশাখা, তোমাকে এই মুহূর্তে যে ছবি দেখাবো, যে গ্রামে এবারে প্রার্থী করেছেন দিব্যেন্দু অধিকারীকে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রচার সকালে মন্দিরে এগরায় সরাসরি দেবী মায়ের আহ্বান দিচ্ছেন। আমরা সেই লাইভ পাচ্ছি যে এগরা একের পর এক যে বাতাবরণ সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু আজকে তার রবিবাসী প্রচার বা কর্মসূচি যেখান থেকে শুরু করলেন সেই জায়গায় আছেন, তেমনি পণ্ডিত অনুষ্ঠানের মধ্য দিয়ে তার আজকে আশীর্বাদ ত্যাগ করেছেন। কেন এগরা বিধানসভা এমন একটি বিধানসভা যে বিধানসভা কিছুদিন আগে তোমরা জানো যে এই এগরা বিধানসভা যে কাউন্সিলর যিনি স্বপন নায়ক যে চেয়ারম্যান ছিলেন তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এই দুর্নীতি দায়। সেই জায়গায় দাঁড়িয়ে এগরার অনুন্নয়ন, জল নিকাশি, বিশেষ করে পানীয় জল, এমনকি বিভিন্ন যে বার্তা বিশেষ করে এই দুর্নীতি একের পর এক প্রকাশ এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মমতামতি প্রার্থী করেছে, সেটা হচ্ছে দিব্যেন্দু অধিকারী। এবং আজকে তিনি এই পূজা দেওয়ার পরেই কিন্তু জনসভায় যোগদান করবেন। সেখানে প্রাক্তন সাংসদ শিশির অধিকারী কিন্তু থাকবেন, তার সমর্থন প্রকাশ করবেন। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন এবং এই 26 বিধানসভা ভোটের আগে কি জনসমক্ষে তিনি বার্তা নিয়ে যান দিব্যেন্দু অধিকারী তা তিনি সরাসরি জানাবেন। যদিও তিনি এই মুহূর্তে পুজো দিচ্ছেন, আমরা সময় পেলে নিশ্চিত তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তিনি এই মুহূর্তে প্রতিপাদন দিচ্ছেন, সরাসরি লাইভ ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে অন্যান্য কর্মীরা কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমি তো দেবী মায়ের শুনছি এখন চেষ্টা করবো। এই হচ্ছে এগরা শ্মশানকালী। এই এগরা শ্মশানকালী মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ দিয়ে তিনি কিন্তু আজকের প্রচার কর্মসূচি শুরু করছেন। এটাই তার প্রথম জনসভায় আসা। এগরা ভূমিপুত্র বলা হয়, কেন তার বাড়ি কিন্তু শিশিরপুর বাড়ি কিন্তু হচ্ছে এগরা। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু আজকে যে প্রচার কর্মসূচি তার বাবার আশীর্বাদ এবং মায়ের আশীর্বাদ নিয়ে আজকের এই কিন্তু যোগদান করছেন। এবং সেই জায়গায় আমরা সরাসরি কিন্তু লাইভ তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন তিনি মায়ের কাছে অঞ্জলি দিচ্ছেন এবং সেই জায়গায় পুজো দেওয়ার চেষ্টা করছেন। আমরা সেই ছবি সরাসরি তুলে দিচ্ছি। আমরা দর্শকদের সেই ছবি তুলে দিচ্ছি। দিব্যেন্দু অধিকারী কিন্তু রবিবাসীর প্রচারে প্রথম মায়ের আশীর্বাদ নিয়ে আজকে কর্মসূচি শুরু করছে। আমরা একটু যাওয়ার চেষ্টা করবো, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দাদা একটু দাদা, আজকে রবিবাসীর প্রচার মায়ের আশীর্বাদ কি বলবেন? বাইরে গিয়ে বলবো মায়ের মন্দিরে আমরা তিনি বলছেন মায়ের কাছে রয়েছেন, তিনি আমরা সরাসরি একটু বাইরে গেলে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমি বাইরে একটু কর্মীদের সঙ্গে চেষ্টা করছি। বাইরে কিন্তু প্রচুর দর্শক রয়েছেন যারা বিজেপি কর্মী সমর্থক, তারাও রয়েছেন। তিনি এগিয়ে আসেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বহু কর্মী সমর্থক এখানে এরপরেই তিনি জনসভায় যোগদান করবেন। আমরা যে কথাটা বলছিলাম যে এগরা পুরসভা বা এগরার চেয়ারম্যান স্বপন নায়ক গ্রেপ্তার হওয়ার পরেই এগরার কিন্তু ভোল পাল্টে দেওয়া শুরু করেছে। কেন আমরা এখানে খবর পেয়েছিলাম যে তৃণমূলের গোষ্ঠীকন্দল কিন্তু প্রকাশ করতে এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই দিব্যেন্দু অধিকারীকে ভারতীয় জনতা পার্টি কিন্তু প্রার্থী করেছে। সেই জায়গায় তৃণমূলের গোষ্ঠীকন্দল কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে এগরার ভূমিপুত্র বলা হয়। কেন এর আগে শিশিরপুর এখান থেকে কিন্তু জয়লাভ করেছিলেন, এবারে তার পুত্রকে কিন্তু দাঁড় করেছে ভারতীয় জনতা পার্টি। সেই জায়গায় দাঁড়িয়ে এগরা বিধানসভা, যেখানে 16টি বিধানসভা ইতিমধ্যে আমরা 14টি বিধানসভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, এখনো তমলুক এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুজো দিচ্ছেন দিব্যেন্দু অধিকারী, যিনি এগরার বিজেপি প্রার্থী। প্রচারে নামার আগে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মন্দিরের মায়ের সামনে পুজো দিচ্ছেন। জাতীয় ফুল পদ্ম সেই নিয়ে মায়ের আশীর্বাদে পুজো দিলেন। এগরাবাসীর উদ্দেশ্যে কি বলবেন? এগরাবাসীকে বলবো যে অপশাসন, দুর্নীতি, নারী সুরক্ষা, বাংলার যে 15 বছরের যে সরকার তার সেবা, এগরার সার্বিক উন্নয়ন, সমস্ত মানুষের কোনো রাজনৈতিক রং না দেখে তারা যেন আমাদের আশীর্বাদ করেন। এবং আমি মনে করবো আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা মানুষের কাছে এগরা কি কি বিষয় নিয়ে মানুষের কাছে যাচ্ছেন? এখানে উন্নয়নের একটা বড় এগরার সাথে কাঁথি রেলপথের সংযুক্তিকরণের ইতিমধ্যেই বাজেটে ঘোষিত হয়েছে, তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। এছাড়া এগরার অনেক কাজ, রাস্তাঘাট বলে কোনো কিছু নেই। এই শহরে বাংলার সরকারের দেওয়া পৌরসভা প্রায় 77টি পথশ্রী প্রকল্প, সেই প্রকল্প রূপায়িত হয়নি। এবং এগরার প্রত্যন্ত গ্রাম এখনও যেখানে আমরা যাচ্ছি দেখছি রাস্তাঘাট বলে কোনো বস্তু নেই, পানীয় জলের সমস্যা। পুজো দিয়ে দিব্যেন্দু অধিকারী আজ প্রচার শুরু করলেন এবং সেই ছবিটা আমরা দেখাচ্ছি যখন তিনি পুজোতে বসেছেন সেই সময় মন্দিরের ছবি।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।